আসসালামু আলাইকুম, রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? তো আজকে একটা ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকে সারাদিন আমি তেমন কিছু কাজ করিনি, তাই আজকে মুরগি ফ্রাই করে খাবো। তাই সুন্দর করে আমি মুরগিগুলো ভেজে নেব। তো তোমরা কে কীভাবে ভেজে খাও আর রান্না করে খাও, তোমাদের ভিডিওগুলো দেখাও আমাকে। তো প্রথমে আমি মুরগিগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, কারণ ফার্মের বড় মুরগি। তো আমার বাচ্চারা তো ফার্মের মুরগি খেতে পছন্দ করে, কিন্তু সবসময় ওদের ভেজে রান্না করা দেওয়া হয় ভুনা করে, কিন্তু আজকে আমরা ভাজা খাবো। তাই প্রথমে আমি আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, তারপরে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ সব কিছু অ্যাড করে মেখে রেখেছি অনেকক্ষণ। তো পরিমাণ মতন লবণ, টেস্টিং সল্ট, সয়া সস সবগুলো দিয়েছি একসাথে। তো অনেক সময় দেখি বাইরে যে মুরগি ফ্রাই করে, গ্রিল বলে যেটাকে, সেটা যখন দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু খাওয়ার সময় কোনো মুখে স্বাদ পাওয়া যায় না। মানে ভিতরে কোনো ময় মশলা ঢুকে না, কিছুই ঢুকে না। তো হয়তো ঝাল, প্রচণ্ড ঝাল হয়ে থাকে, কিন্তু কোনো ভিতরে কোনো লবণ কোনো প্রবেশই করতে পারে না। তাই আমি মুরগিগুলো ধুয়ে সুন্দর করে আগে চাকু দিয়ে একটু একটু করে আমি সব জায়গায় একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো সুন্দর করে ঢুকে ভিতরে। তাই আমি সব মশলা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে মাখাবো মুরগিগুলোকে। মাখানোর তোমার 10 থেকে 15 মিনিট আমি এটা এইভাবে রেখে দিয়েছিলাম, যাতে ভিতরে মশলাগুলো ঢুকে খাবারটা স্বাদ হয়। সাথে আমি 2 টুকরো লেবুর রসও চিপড়ে দিচ্ছি। লেবুর রসটা দিতে দিতে অনেকে ফার্মের মুরগি থেকে একটা ব্রয়লার মুরগির গন্ধ আসে, যে কিনা কেমন জানি, এটা আমি জানি না সেটা গন্ধটা আমার মুখে লাগে না আরও কারো মুখে লাগে, তা আমি বলতে পারি না। কিন্তু আমার না পার থেকে এখন মুরগি ভাজা বাচ্চাদের জন্য তৈরি করে দিতে হচ্ছে। তো অনেকে লেবুর রস দেয় বা অনেকে লেবুর রস দেয় না, তো আমি লেবুর রসটা অ্যাড করলাম যাতে খাবারটা একটু টেস্ট আসে, ভালো হয়। তো তোমরা কি কি খেতে পছন্দ করো? মুরগি ভাজা না মুরগি ভুনা, কোনটা খেতে পছন্দ করো? তোমরাও তৈরি করে খাবা। তো সয়া সস একটু লবণ বেশি থাকে, মানে এটা লবণের তৈরি, তো পরিমাণ মতন সয়া সসটা দিতে হয়। তো সব কিছু আমি পরিমাণ মতন দিয়েছি। মানে সেদিন মুরগি ভাজাটা প্রচণ্ড ঝাল ঝাল হয়েছে, মানে একটা গ্রানও আসছে, আবার ঝাল ঝাল খাইতে ভালোই লাগছে। তো আমি এখন সুন্দর করে মুরগি ভাজাটা মাখবো। তো হাত দুটো ঝুলতেছিল প্রচণ্ড মাখতে, মানে পিস মুরগিটা বড় ছিল, তো আমি ছোট ছোট করে নিয়েছি, তা তেমন ছোট না, মানে এক পিস খেলেও যাতে মন ভরে যায় ওরকমভাবে সাইজ করা ছিল মুরগিটা আমার। সবসময় তো আর ব্লগ ভিডিও দিতে পারি না, যখন বাইরে যাই তখন একটু ব্লগ ভিডিও করি। আর বাচ্চারা সাথে থাকলে তো আরও ভিডিও মানে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করি। তো আমরা একটু দয়া করো, আমি যাতে একটু ভালো ভালো ভিডিও দিতে পারি। মানে প্রতিদিন ভিডিওটা নিতে পারি না, তারপরও একটু সময় বুঝে ভিডিও করি। তো আমি এই মুরগিগুলা মাকে অনেকক্ষণ রাখার পরে এখন মুরগিগুলো সুন্দর করে ভাজবো। অনেকে ডুবো তেলেও ভাজতে পারেন, আমি এভাবেই ভাজছি কম আছে। তো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবা। আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবা, যাতে আমরা এগিয়ে যেতে পারি। দোয়া করবা সব সময়, যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো কার কার কাছে মুরগি ফ্রাই খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবা। আমার মুরগি ভাজাটা কেমন হয়েছে, সব কিছু ঠিক মতন দিতে পারছি কিনা তাও জানাবা, না কোনো কিছু কম পড়ছে সেটাও জানাবা। তো আমি তেমন কিছু ভাজি নাই, মানে দুপুরে খাবো তো অল্প করেই ভেজে নিয়েছি। তো রাতেরটা রাতে করে নেবো, কারণ গরম গরম ভাজা একটা খাইতে গ্রানি স্বাদ পাওয়া যায়। এক হাতে মোবাইল নিচে, এক হাতে কাজ করতেছি, ভিডিও করার লোক নেই আমার,
যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পছন্দ আমাকে উৎসাহ দিবেন, যাতে আমি আরও ভিডিও দিতে পারি। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই শেষ।